হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের ম্যাথ পরীক্ষা হয়ে গেল মাধ্যমিকের। প্রশ্নটা একটু তুলনামূলক মিডিয়াম টাইপেরই করা হয়েছে, তবে তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকো তাহলে তোমাদের জন্য কিন্তু প্রশ্নটা ইজি। দু একটা প্রশ্ন একটু বিতর্কিত রয়েছে, তবে প্রশ্নটা তুলনামূলক ইজিই করা হয়েছে। একটু শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিতে পারো এই ভিডিওর মাধ্যমে। দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? এটার অ্যান্সার হবে 20:21। যারা যারা করেছো মিলিয়ে নাও। সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস বিসি সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হয়, তাহলে নিচের কোনটা ঠিক? নিচের হচ্ছে এ সমান সমান বিসি, এই উত্তরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট, এটা কিন্তু অনেকে খেয়াল করবে না, ব্যাস বিশিষ্ট বলা হয়েছে নাকি ব্যাসার্ধ বিশিষ্ট। দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 1 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার কিন্তু হবে না, অনেকে এটা ভুল করে আসবে, 2 সেন্টিমিটার, কিন্তু সঠিক উত্তর হবে 1 সেন্টিমিটার। নেক্সট, এরপর যেটা বলছিলাম একটি বিতর্কিত প্রশ্ন, এই প্রশ্নটা ট্যান থিটা প্লাস কট থিটা সর্বনিম্ন মান, এটা তোমাদের লেভেলের কোশ্চেন নয়, তাও এই পরীক্ষায় দেওয়া হয়েছে। এটার অ্যান্সার 2 হবে। ট্যান থিটা প্লাস কট থিটা এর সর্বনিম্ন মান হবে 2, তবে অনেকে এটার অ্যান্সার 0 করবে। এখন মধ্যশিক্ষা পর্ষদ যেটা ঠিক করবে সেটাই হবে অ্যান্সার। অবশ্য ট্যান থিটা প্লাস কট থিটার এই অ্যান্সারটা 2 হওয়া উচিত। নেক্সট, সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত? ঘনফলের অনুপাত এটা হবে 2:3। 2:3। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে এদের মধ্যে কোন সম্পর্কটা ঠিক? এটাও একটু টাফ লেভেলের কোশ্চেন দিয়ে দিয়েছে তোমাদের হিসেবে। গড় আর মধ্যমা প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার জন্য দুটাই সমান, কিন্তু গড় আর মধ্যমা দুটাই সমান হবে। নেক্সট, পি এর মান কত হলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না? তবে p-3, জানো এ যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হয় না, তার মানে p-3টা হবে 0। তাহলে p-3কে আমি যদি 0 পুট করি, পি এর মান চলে আসে কিন্তু 3 হবে উত্তর তোমাদের। পরের প্রশ্নটা ইজি প্রশ্ন খুব। আসল মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি, বা যে মুলধনও লিখবে সেসব ফুল মার্কস পাবে। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো হয় সমানুপাতিক। নেক্সট, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান হাফ হলে কস থিটার মান কত হবে? থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ, মানে সাইন আমরা জানি 30-র মান হাফ হয়। তোমরা যদি থিটা মাইনাস 30 সমান 30 করো, থিটার মান আছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হয় তোমার হাফ। হাফ হবে রাইট অ্যান্সার। নেক্সট, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে এইচ এর মান কত? ভি সমান আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, এখান থেকে তোমরা যদি এইচ বের করো চলে আসবে 3v পাই আর স্কোয়ার, এটা হবে তোমার অ্যান্সার। নেক্সট, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9 এই তথ্যের মধ্যমা যদি 24 হয়, এক্স এর মান কত? অ্যান্সারটা তোমরা করে দেখবে, খুবই ইজি অঙ্ক ছিল এটা, অ্যান্সার হবে 22। এরপর আমরা চলে আসি সত্য মিথ্যা লিখি। সত্য মিথ্যায় কিন্তু পরীক্ষায় তোমরা সত্য মিথ্যা লিখতে হবে, শুদ্ধ অশুদ্ধ লিখলে হবে না, সত্য মিথ্যা। অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধন অনুপাত a:b:c হলে সময়ের অনুপাত এটা হলে তাদের লাভের অনুপাত কত? এটা কিন্তু সত্য। নেক্সট, a is proportional to b, b proportional 1/c এবং c proportional d হলে a proportional 1/d হবে, এটাও কিন্তু সত্য। নেক্সট, কোন বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে না, এটা মিথ্যা। একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করে না, এটা π/3 রেডিয়ান কোণ উৎপন্ন করে। একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 2:1 না, 4:3 হবে কিন্তু অ্যান্সার। নেক্সট, একটি শ্রেণীতে n সংখ্যক গড়, এটাও তোমাদের জন্য একটু টাফ লেভেল কোশ্চেন দিয়ে দিয়েছে। n সংখ্যক গড় হচ্ছে যদি x বার হয়, n-1 সংখ্যার সমষ্টি যদি k হয় তবে n তম সংখ্যাটি এটা হবে না, এটাও মিথ্যা। সংখ্যাটি হবে হচ্ছে n(x bar - k). ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো।